দর্শক আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তাতে একবার মনে হয়েছিল এবার বুঝি সত্যি শেষ মুহূর্তে পৌঁছে গেছে ফাইলটা। আবার কয়েকদিনের মধ্যেই সেই আশার মধ্যে নতুন করে অনিশ্চয়তার মেঘ জমেছে। আজকের প্রতিবেদনে আমরা একদম সবশেষ তথ্য দিয়ে দেখাবো ফাইলটা এখন ঠিক কোথায় আছে, কেন হঠাৎ আবার জটিলতা তৈরি হলো, আর সরকারি চাকরিজীবীদের অপেক্ষা আসলে আর কতদিনের। 15ই আগস্টের সুখবর। গত 15ই আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি নবম পে স্কেলের খসড়া প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত করে ফেলেছে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে সেই সপ্তাহেই এটি মন্ত্রিসভার বৈঠকে ওঠার কথা ছিল। খসড়া অনুযায়ী পুরো কাঠামো 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি এবং পরের ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত হবে। এই খবরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল, কারণ মনে হচ্ছিল এতদিনের অপেক্ষার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে সবকিছু। 17ই আগস্ট অর্থমন্ত্রীর বক্তব্য। দুদিন পর 17ই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে তিনি এটাও স্বীকার করেন যে বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে এখনও আরও আলোচনার প্রয়োজন আছে। অর্থাৎ সচিব কমিটির খসড়া চূড়ান্ত হলেও পুরোপুরি সবকিছু গুছিয়ে ফেলা হয়নি। মন্ত্রিসভায় উপস্থাপনের আগে আরও কিছু বিষয় সুরাহা করা বাকি। 19 আগস্টে আবার নতুন জটিলতা। দর্শক, এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। মাত্র দুদিন পর 19শে আগস্ট প্রকাশিত সবচেয়ে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মূল বেতন, বিভিন্ন ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। ফলে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি এবং আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ যাচাই বাছাইয়ে গঠিত সচিব কমিটি আরও 2 থেকে 3টি সভা করতে পারে। তারপরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা পড়বে। অর্থাৎ 15ই আগস্টের যে আশাবাদ তৈরি হয়েছিল তার সঙ্গে বাস্তবতা পুরোপুরি মিলছে না। ফাইল কাগজে কলমে এগিয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুটা সময় লাগতে পারে। কেন এত জটিলতা? টাকার হিসাবটা একবার দেখে নিন। এই বারবার পিছিয়ে যাওয়ার পেছনে মূল কারণ হলো অর্থের সংস্থান। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর বেতন ভাতা ও পেনশন বাবদ সরকারের বছরে প্রায় 1,31,000 কোটি টাকা খরচ হয়। কিন্তু নতুন কাঠামো বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিশাল অতিরিক্ত অর্থের সংস্থান ঠিক কিভাবে হবে সেই সিদ্ধান্তটা সচিব কমিটির এখতিয়ারের বাইরে চলে গেছে। এখন এটা পুরোপুরি মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সচিব কমিটির সদস্যরাই মত দিয়েছেন, এত বড় অঙ্কের অর্থের সংস্থান কিভাবে হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই হওয়া উচিত। 2026-27 অর্থ বছরের বাজেটে এর জন্য প্রায় 45,000 কোটি টাকার কাছাকাছি একটা বিশেষ বরাদ্দ ইতিমধ্যে রাখা হয়েছে। তবে সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কিনা আর বাকি অর্থ কোথা থেকে আসবে সেই প্রশ্নের সুরাহা এখনো হয়নি। 2 ধাপ নাকি একবারে, ইতিহাস কি বলছে? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো ঝুলে আছে, পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর হবে নাকি একাধিক ধাপে বাস্তবায়িত হবে। শুরুতে 3 ধাপের পরিকল্পনা ছিল, পরে সেটা কমিয়ে 2 ধাপে আনা হয়। সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর মতে 2015 সালের 8ম পে স্কেলও 2 ধাপে বাস্তবায়িত হয়েছিল। প্রথম বছরে মূল বেতন এবং পরের বছর ভাতা কার্যকর করা হয়েছিল। তার মতে বর্তমান প্রেক্ষাপটেও এই 2 ধাপের পদ্ধতি সবচেয়ে বাস্তবসম্মত। তবে চূড়ান্তভাবে এই সিদ্ধান্তও নেবে মন্ত্রিসভা। একটা বিষয় অবশ্য স্পষ্ট, গেজেট যতই দেরিতে প্রকাশ হোক না কেন, আর্থিক কার্যকারিতা ধরা হবে 2026 সালের 1 জুলাই থেকে। অর্থাৎ গেজেট পরে এলেও কর্মচারীরা 1 জুলাই থেকেই বকেয়া সহ নতুন বেতনের সুবিধা পাবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কর্মচারীদের ক্ষোভ ও হুঁশিয়ারি।
এই বারবার পিছিয়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের একটি ফোরাম মাঠে নেমেছে। তাদের প্রধান দাবি অবিলম্বে গেজেট প্রকাশ করা এবং যতদিন তা না হয় ততদিন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা অব্যাহত রাখা। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়ে রেখেছে সংগঠনগুলো। 11 বছর ধরে একই বেতন কাঠামোয় থাকা কর্মচারীদের জন্য এই অপেক্ষা এখন সত্যি ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এখন পরের ধাপ কি? সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সচিব কমিটি আরও 2 থেকে 3টি বৈঠক করে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। এরপর সেটা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রস্তাবটি যাবে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য, অর্থাৎ আইনগত ও কারিগরি দিক পরীক্ষা করার আনুষ্ঠানিক ধাপ। এরপর প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলেই আনুষ্ঠানিক গেজেট জারি হবে। প্রতিটি ধাপই সময় সাপেক্ষ, আর এই কারণেই বারবার সময়সীমা পিছিয়ে যাচ্ছে। সতর্কবার্তা। দর্শক, যেহেতু বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি, তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট অঙ্কের বেতন বৃদ্ধির দাবি যাচাই না করে বিশ্বাস করবেন না। মন্ত্রিসভার অনুমোদন এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকৃত সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়। শেষ কথা তাহলে সংক্ষেপে বলা যায়, ফাইলটা সত্যি আগের চেয়ে অনেক এগিয়েছে। সচিব কমিটির খসড়া নীতিগতভাবে চূড়ান্ত, মন্ত্রিসভায় ওঠার প্রস্তুতিও প্রায় শেষ, কিন্তু অর্থের সংস্থান এবং বাস্তবায়নের ধাপ নিয়ে শেষ মুহূর্তের জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। তাই আগস্টের মধ্যে গেজেট আসবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রক্রিয়াটা যে একদম শেষ ধাপের কাছাকাছি চলে এসেছে তাতে সন্দেহ নেই। দর্শক, আপনার মতামত জানান।